হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যেমনটা কি আমি তোমাদেরকে আগের ভিডিওতে আগে থেকেই বলেছিলাম যে রিকভারির ওপরে আমি আরেকটা ভিডিও আপলোড করব। আর যেটা বলেছিলাম যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে আমি লং ভিডিও তোমাদের জন্য রাখবো, যেটাতে আমি নিজের কিছু ভ্লগিংস অ্যাড করব, কিছু সাপ্লিমেন্টসের রিভিউ অ্যাড করব, আমার পার্সোনাল ডায়েট, আমার পার্সোনাল ওয়ার্কআউট শিডিউল সব কিছু। তো আজকের এই ভিডিওটা পুরোপুরি রিকভারির ওপর আমি বানাচ্ছি, ঠিক আছে? যে কিভাবে তোমরা ভালো মাসেল রিকভারিকে অ্যাচিভ করতে পারো, যাতে তোমরা নিজেদের মাসেল গ্রোথের গোলসটাকেও অ্যাচিভ করতে পারো, সেটার ওপরেই আজকের এই পুরো ভিডিওটা। অনেকেই আছে যারা কাজ করে, তারপরে ঠিকঠাকভাবে মিলস নিতে পারে না, তারপরে কাজের চাপে নিজের প্রোটিন গোলস পুরো করতে পারে না। তো তার জন্যই তাদের মাসেল গ্রোথটা অনেক টাইমে আটকে যায়। তাই জন্য আমাদের দরকার মাসেলের বেস্ট রিকভারির জন্য সবথেকে বেস্ট যদি কোনো সাপ্লিমেন্ট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ে প্রোটিন। বাট আমাদের স্টুডেন্টসদের জন্য ওয়ে প্রোটিন অ্যাফোর্ড করাটা অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সবার কথা বলছি না, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যাদের পেছনে সাপোর্ট করার জন্য অনেকে রয়েছে, যাদের আমার মতো স্টুডেন্টস, যাদের কাছে অত ভালো ব্যাকআপ নেই, যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, তারা সবসময় ওয়ে প্রোটিনটাকে অ্যাফোর্ড করতে পারে না। আর খাবার থেকেও সেরকমভাবে প্রোটিন তারা পায় না। তার কারণ আমাদের ইন্ডিয়ান ডায়েটের মধ্যে প্রোটিনের বড়ই অভাব। আমরা যাই খাই না কেন সেখান থেকে আমরা সবসময় কার্বস আর ফ্যাটটাই গ্রহণ করি। বাকি আমাদের ইন্ডিয়ান ডায়েটে প্রোটিনের প্রচুর অভাব। আমরা কি খেয়ে থাকি সকাল থেকে? সকালে ব্রেকফাস্টে ব্রেড বাটার, এটাই ন্যাচারাল ব্রেকফাস্ট হয়ে থাকে আমাদের। খুব বেশি হলেও রুটি তরকারি। দুপুরবেলা ভাত, চিকেন তো সব সময় নয়, ফিশ, ডাল, আলুর তরকারি, ব্যাস, দ্যাটস ইট। ডাল থেকে কতটাই বা প্রোটিন নিতে পারবো আমরা? এক বাটি ডাল, খুব বেশির থেকে বেশি 10 গ্রাম প্রোটিন, তার বেশি তো নয়। 10 গ্রামও খুব বেশি বলে, এটা 10 গ্রামও আমরা একটা ডাল থেকে নিই না। তো আমাদের ইন্ডিয়ান ডায়েটে ফাইবার্স, ফ্যাট, কার্ব সব কিছুই আছে, কিন্তু ডেফিসিয়েট আছে শুধুমাত্র প্রোটিনের, যার জন্য আমাদের প্রোটিনটা ফুলফিল হয় না। যতটাই প্রোটিন ইনটেক করো না কেন, সেটার মধ্যেই যাতে মাসেল রিকভারিটাকে আরও ভালোভাবে বাড়ানো যায়, সেটার জন্যই আজকের আমার এই ভিডিওটা। সবথেকে ভালোভাবে তো আমাদেরকে এটা জানিয়ে নিতে হবে যে মাসেল রিকভারির জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, প্রাইমারি জিনিস কি কি। ফার্স্ট তো প্রোটিন ইনটেক ভালো রাখা, তারপরে হচ্ছে যে ঠিকঠাক পরিমাণে রেস্ট নেওয়া, আর ডেইলি অ্যাটলিস্ট 8 to 9 আওয়ার্সের স্লিপ, ভালো স্লিপ কোয়ালিটি। তার মানে এটা নয় যে আমি রাত 3টের সময় ঘুমাচ্ছি, সকালবেলা 9টা 10টার সময় আমারও এটা হয়ে যায়। তো আমি এই ভুলটা সব থেকে বেশি করি, তাই জন্যই আমার মাসেল রিকভারিতে বহুত প্রবলেমস আমি ফেস করেছি। তো ইন জেনারেলি আমাদেরকে তাড়াতাড়ি ঘুমানো উচিত, যাতে অ্যাটলিস্ট আমরা ভালো মানে পিওর 8 to 9 আওয়ার্সের স্লিপটা নিতে পারি, ঠিক আছে? আর তার সাথে ভালো ডায়েট তো রয়েছে, শুধু প্রোটিন বলবো না, আদার্স অন্যান্য খাবার দাবারও রয়েছে। আর তার সাথে টাইম টু টাইম মাসাজ, থেরাপিস, এইগুলোকেও দরকার হয় আমাদের মাসেল রিকভারির জন্য। তো আমি পার্সোনালি আমার মাসেল রিকভারির জন্য যে প্রোডাক্টটা ইউজ করি সেটা হচ্ছে এই নিউট্রাওয়ের এই প্রোডাক্টটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? L-গ্লুটামাইন, ঠিক আছে? এই দেখো, আমি এটা বলবো না যে তোমরা নিউট্রাভেরি L-গ্লুটামাইনটা ইউজ করো, তোমরা অন্য L-গ্লুটামাইনও ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু এই ভিডিওটা মেনলি স্টুডেন্টসের পারপাসের জন্যই বানাচ্ছি, তো আমাদের জন্য এর থেকে ভালো অ্যাফোর্ডেবল L-গ্লুটামাইন আর বাজারে একটাও নেই। ইভেন এমন নয় যে এর দাম কম বলে প্রোডাক্টটা খুবই খারাপ, মানে চোখ বন্ধ করে এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারো। যথেষ্ট ভালো এটার মাসেল রিকভারি, ঠিক আছে? এই যখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা অলমোস্ট শেষ। এই দেখো, একদম একদম একটুখানি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এটাকে দেখো, একদম একটুখানি এটার মধ্যে রয়েছে, বিকজ আমি এটাকে ডেলি বেসিসে ইউজ করি। যেদিন আমি ওয়ার্কআউট করি সেদিন আমি এটাকে রাতে শোয়ার আগে নিই, ঠিক আছে? যেদিন ওয়ার্কআউট করি না সেদিন এটাকে আমি ইউজ করি না।
কারণ ওয়ার্কআউটের পর মাসেল রিকভারিটা খুব দরকার, টিস্যু ব্রেকডাউন হওয়ার পর যাতে ভালোভাবে মাসেল রিকভারি হয়, তাই জন্যই আমি এটাকে ইউজ করি। আদারওয়াইজ যেদিন আমি ওয়ার্কআউট স্কিপ করি, ইন জেনারেলি আমি ওয়ার্কআউট স্কিপ করি না, যেদিন আমি ওয়ার্কআউট স্কিপ করি সেদিন আমি এই প্রোডাক্টটাকে ইউজ করি না। তো তোমরা যে কোনো L-গ্লুটামাইন ইউজ করতে পারো, মানে যদি তোমাদের প্রোটিন গোলস ঠিকঠাকভাবে পুরো হচ্ছে না, আর যদি প্রোটিন গোলস পুরো হয়েও থাকে ভাবে ইউজ করতে পারো। তার কারণ হচ্ছে L-গ্লুটামাইন যেটার মেন কাজ সেটা হচ্ছে যে এটা প্রোটিনকে ক্যারি করতে খুব ভালোভাবে সাহায্য করে, প্রোটিনকে প্রত্যেকটা মাসলে ক্যারি ফরওয়ার্ড করতে, প্রত্যেকটা মাসলের মধ্যে প্রোটিনকে পৌঁছে দিতে এটা সাহায্য করে। আর প্রোটিন ইনটেক যদি মানুষের কম হয়ে থাকে তাহলেও কিছুটা পরিমাণ প্রোটিন এটা নাইট্রোজেনের সাহায্যে বডিতে তৈরি করতে সাহায্য করে। তো এটাই আজকের আমার মেন পারপাস ছিল এই ভিডিওটা বানানো, L-গ্লুটামাইনের ওপরে, ঠিক আছে। আর বাকি যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে আমি এবারে নিজের জার্নি 6 থেকে 7 মাসের জন্য প্রাইম গেনিংয়ে যাচ্ছি। তো এই গেনিংয়ের মধ্যে আমার ডায়েট থেকে শুরু করে আমার ওয়ার্কআউট শিডিউল সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এরকম নয় যে আমি এই গেনিংয়ের মধ্যে নিজের অ্যাবস মেনটেন রাখবো বা পেট বেরিয়ে আসছে বা ডাবল চিন আসছে, এরকম কিছু একটা আমি কেয়ার করব না। আমার পেট বেরাচ্ছে, আমার ডাবল চিন আসছে, আমার বডিতে ফ্যাট ধরছে, যাই হবে হতে থাকুক, সাইড ফ্যাট হোক, যাই হোক না কেন, আমি এই 6 থেকে 7 মাস টানা গেইন করব। সেটা ডার্টি বাল্ক হোক বা লিন বাল্ক হোক, যেটা আমার দিয়ে পসিবল হবে। আমি চাই ম্যাসিভ বডি। তো আমি সেই ম্যাসিভ বডির জন্য যে ডায়েট নেব সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। প্রয়োজনীয় নয় যে তোমরাও সেটাকে নাও, তার কারণ আমার ডায়েটের মধ্যে ম্যাক্সিমামটাই চিটস মিল থাকবে, ম্যাক্সিমামটা ফ্যাটজেনিক ডায়েট থাকবে, ঠিক আছে। আমি ক্যালোরি বহুত পরিমাণে ইনক্রিজ করব আমার ডায়েটের মধ্যে। প্রোটিন আমি মডারেট রাখবো। ইন জেনারেলি কাটিংয়ের সময় আমরা বডি ওয়েটের ইন্টু 2 অর ইন্টু 2.5 প্রোটিন নিয়ে থাকি, আর নর্মাল টাইমেও ইন্টু 2 অর 1.5 আমরা প্রোটিন নিয়ে থাকি বডিতে। কিন্তু আমি এই গেনিং সিজনে আমার বডি ওয়েট ইন্টু 1ই প্রোটিন নেবো, বা হয়তো 1.5 আমি নেব। ম্যাক্সিমামটাই আমি ক্যালোরি ইনটেকের ওপর থাকবো, ও ফ্যাট প্রচুর পরিমাণে বাড়াবো। আর তার সাথে সাথে ম্যাক্রোজের সাথে সাথে আমি মাইক্রোজের ওপরেও খেয়াল রাখবো। ফাইবার্স থেকে শুরু করে ভিটামিনস বগেরা সব কিছুর ওপরে আমি খেয়াল রাখবো, যাতে আমার এইবারের বাল্কটা একদম খুব ভালো হয়। লাস্ট টাইম আমার বাল্কের, যেটা আমার আজ থেকে 2 মাস আগে অব্দি আমি বাল্কে ছিলাম, তারপরে আমি ঠিক 2 মাসের জন্য কাটিং ফেজে এসেছিলাম। তার কারণ হচ্ছে যে কিছু প্রবলেমস আমার হয়ে গেছিলো, তো তাই জন্য আমাকে কাটিংয়ের, আমি কিছু গোলসের কথা ভেবেছিলাম, তাই জন্য আমি কাটিংসে এসেছিলাম। বাট কিছু ফিনান্সিয়ালি প্রবলেমের জন্য, ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেমের জন্য আমি সেই গোলটাকে অ্যাচিভ করতে পারিনি, তাই জন্য আমি 2 মাসের বেশি আর কাটিং ফেজ মেনটেন করিনি। আমি তারপরে আবার গেনিংয়ে যাচ্ছি এখন। তো গেনিং ফেজের ফটো হয়তো তোমরা উপরে দেখতেই পাচ্ছ। আর আমার প্রতিদিনের ডিউরিং ওয়ার্কআউটের যত ফটোজ আমি আপলোড করি সবসময় ইনস্টাতে আমি স্টোরি দিতে থাকি। তোমরা দরকার পড়লে আমাকে ইনস্টাতে ফলো করো, ঠিক আছে। আমার লিঙ্ক না হলেও আইডি আমি এখানে মেনশন করে দিচ্ছি, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে। তোমরা ওখান থেকে আমাকে ইনস্টাতে ফলো করতে পারবে, ফেসবুকেও ফলো করো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, যত পারবে শেয়ার করো। যদি তোমাদের মনে হয় যে ইনফরমেশনটা তোমাদের কোনো কাজের, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর সবথেকে বড়ো কথা হচ্ছে এরকম আরও ভিডিওস আমি আনতে থাকবো। যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে তোমরা আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো, বা ফেসবুকেও মেসেজ করতে পারো, অথবা তোমরা এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে তোমাদের এই পারপাসের জন্য ভিডিও লাগবে, তো আমি তোমাদেরকে বানিয়ে দেবো, হেল্প করবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট উইকে আবার আমি একটা ভিডিও আপলোড করব, ঠিক আছে। দেখছি মেবি এর মধ্যে আমি নিজের ওয়ার্কআউটেরও ভিডিও আপলোড করতে পারি, বা নিজের ডায়েটেরও ভিডিও আপলোড করতে পারি, ঠিক আছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ভিডিওসের নোটিফিকেশানসগুলো তোমার কাছে আসতে থাকে। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।